আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। সৌদি আরবে বাংলাদেশের প্রায় ৩০ লাখ লোক থাকেন, কাজ করেন এবং বিরাট একটা রেমিটেন্স আসে আমাদের দেশে। সৌদি আরবের সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক। কিন্তু হঠাৎ করে গতকাল রোববার সৌদি সরকার ঘোষণা করেছে যে মাল্টিপল এন্ট্রি ভিসা বন্ধ করে দিচ্ছে তারা বাংলাদেশ সহ ১৪টি দেশের জন্য। এখন অনেকে অবাক হইছেন যে বাংলাদেশের সাথে এত ভালো সম্পর্ক, বাংলাদেশের এই যে মাল্টিপল এন্ট্রি ভিসা কেন বন্ধ করে দিচ্ছে। এখন এই ভিসা বন্ধ হয়ে গেছে ১ ফেব্রুয়ারি থেকে। এখন এটাতে কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হবেন। বিশেষ করে মাল্টিপল ভিসায় যখন ইচ্ছা যেতে পারত, আসতে পারত। অনেক ব্যবসায়ী যারা এখানে যাওয়া আসা করতেন, হজের ব্যবসা বিভিন্ন কিছুতে এটা কাজ দিত। এখন সৌদিতে বিরাট একটি কর্মযজ্ঞ চলতেছে। আপনারা জানেন ২০৩৪ সালে ৯ বছর হাতে বিশ্বকাপ ফুটবল হবে এবং এইটার যে গ্রাউন্ড তৈরি করা, এখানে বিরাট একটা প্রিপারেশন চলতেছে। সেখানে বাংলাদেশি মানুষ হয়তো আরও মানুষ যাবে সেখানে। কিন্তু বাংলাদেশের আবার দুর্নামও আছে। ওইখানে অনেক অবৈধ বাংলাদেশি থাকেন, বিভিন্ন অপরাধের সাথে জড়িত হন এবং কাউকে কাউকে ফেরতও পাঠায়। এবং এই যে ভিসা বন্ধ এবং সরকার বলছে যে অবৈধদের ঠেকানোর জন্য এই পলিসি। এখন শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশ ছাড়াও যেসব দেশের জন্য এই মাল্টিপল এন্ট্রি ভিসা বন্ধ করে দিয়েছে সৌদি সরকার, তারা হলো আলজেরিয়া, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান, সুদান, তিউনিসিয়া, ইয়েমেন আর বাংলাদেশ তো আছে। তো এখন মাল্টিপল এন্ট্রি ভিসা এইসব দেশের জন্য বন্ধ হলেও সিঙ্গেল এন্ট্রি ভিসা যেগুলো, সেটা কিন্তু চালু আছে এবং ওই ভিসার মেয়াদ হচ্ছে ৩০ দিন, ১ মাস। এখন হজ উমরা প্রভাব পড়বে না এই ভিসায় বলে সৌদি সরকার বলছে। কারণ আমরা জানি অনেকেই আবার ওই যে ভিসা নিয়ে ওইখানে যান, কেউ বেড়ানোর জন্য যান পর্যটন ভিসায় নিয়ে, কিন্তু ওইখানে গিয়ে হজ করা শুরু করে দেন। তো বিভিন্ন কিছু তারা এটাকে ট্যাকেল দেওয়ার জন্য তারা এই আইনটা জারি করেছে যে মাল্টিপল এন্ট্রি ভিসা বন্ধ থাকবে এই ১৪টি দেশের জন্য। তো এইটা বাংলাদেশের জন্য খুব একটা সুখবর নয়। তারপরেও মানে বিরাট একটা ক্ষতি হয়ে যাবে এমনও না। কারণ দেশের যে মেইন শক্তি, যে শ্রমবাজার, এটা ঠিক থাকবে, মানুষ যাবে এবং ধারণা করা হচ্ছে যে আগামী যে বিশ্বকাপ ফুটবল হবে সৌদি আরবে, এইটার যে কর্মযজ্ঞ শুরু হবে এবং অলরেডি কিছু শুরু হয়ে গেছে, এটার জন্য আরও লোক লাগবে তাদের এবং বাংলাদেশ থেকে আরও লোক বেশি যাবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।